কোন ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে নাজাত দেবে এটা আমরা কেউ জানি না। আজকের মাহফিলটা সেক্ষেত্রে আমাদের নাজাতের ওসিলা হতে পারে না ভাই? কথা বলছেন না কেন? হতে পারে না? পারে না? এই জন্য মুসলমানদেরকে সবসময় ঈমানি জজবান্বিত হতে হবে। আল্লাহ আজকের কোরআনের মাহফিল আমাদের নাজাতের জন্য কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে ইরশাদ করছেন, ফাআম্মা মান তাগা, যেই লোক বিদ্রোহ করেছে, যেই লোক সীমা লঙ্ঘন করেছে, যেই লোক নাফরমানি করেছে, যেই লোক বাড়াবাড়ি করেছে আল্লাহর সাথে, রসুলের সাথে, নবিয়ানা রসুলানা দায়িত্ব যারা পালন করেন তাদের সাথে, এই লোক যাবে জাহান্নামে। ঘোষণাকার, একটু জোরে বলতে হবে, আরো জোরে বলেন, জাহান্নামে যাবে সে। 2 নম্বর, আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যেই মানুষ দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি ভালোবাসে নাই, বরং আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছে, এই মানুষের ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। ঘোষণাকার, একটু জোরে বলেন, ঘোষণাকার। উদাহরণ হিসেবে একটা ছোট্ট ঘটনা বলবো। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন সফর করার জন্য রাস্তায় বের হলেন। একজন সফর সঙ্গীকে তার সাথে নিলেন, আর খাওয়ার জন্য, নাস্তা করার জন্য 3 খান রুটি নিলেন। জোরে বলুন, কয় খান? লোক হলো কয়জন আর রুটি কয়টা? তাহলে ভাগ যদি ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়, সোজা ভাগ হয়, সমান ভাগ হয়, তাহলে কয়টা করে? 1.5টা করে। জোরে কোন, ঠিক না ঠিক? ঈসা আলাইহিস সালাম তার সফর সঙ্গীকে বললেন, রুটির দায়িত্ব তোমার হাতে থাকলো, আমি যখন চাইবা তুমি দিবা। 2 জন হাঁটতেছেন, কিছু দূর যাওয়ার পরে বললেন, আতিনি খুবজাম মিন খা, তোমার পক্ষ থেকে আমাকে একটা রুটি দাও। একটা রুটি দেওয়া হলো। উনি রুটিটা খেয়ে পার্শ্বের ঝর্ণাতে পানি পান করতে গেছেন। ঝর্ণা থেকে ফিরে এসে আবার 2 জন রাস্তা নিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম সফর সঙ্গীকে বললেন, আতিনি খুবজান আখার, দ্বিতীয় আরেকটা রুটি তুমি আমাকে দিয়ে দাও। আরেকটা রুটি দেওয়া হলো। উনি রুটিটা খেয়ে পার্শ্বের ঝর্ণাতে পানি পান করতে গেলেন। এখন সফর সঙ্গীর হাতে রুটি থাকলো কয়টা? আরো জোরে, জোর হলো না? একটা রুটি থাকলো। এই লোকটা মনে করছে ইতিমধ্যেই তো হুজুর হাফ বেশি খাইছে। কথা কয় না? ইকুয়াল ডিস্ট্রিবিউশন, সমান ভাগ হলে অন্তত ভাগ হবে 1.5টা করে। সেখানে হুজুর খাইছি 2টা, আর আছে কয়টা? এটা যে আমার, তাতে কোনো বিচার সালিশ অনুমতির দরকার নাই। উনি বিসমিল্লাহ ছাড়াই কাম সারছে। খাওয়ার পরে পানি খেয়ে চুপচাপ ঈসা আলাইহিস সালাম সফর সঙ্গীকে নিয়ে রাস্তা নিয়েছেন, হাঁটতেছেন। অনেক দূর যাওয়ার পরে ক্লান্ত পরিশ্রান্ত বললেন, ইয়া সাহিবাইস তরিক, এ আমার রাস্তার সাথী, আতিনি খুবজান সালেসা, তৃতীয় একটা রুটি যে তোমার কাছে ছিল, রুটিটা আমাকে দাও। কইলাইসা ইনদি খুবজুন, আমার কাছে কোনো রুটি নাই। বলে, হাল আকালতা, তুমি কি খাইছো? কয় যে আমি জানি না, লা আলামু, আমি খাইছি না কি করছি সেটা আমি জানি না। ঈসা আলাইহিস সালাম বলেন, কাউকে কি দিয়েছো না হারিয়ে গেছে? বলে, তাও জানি না। কি করছো বলো? কয়, আমি সেটাও বুঝি না। আপনারা বলেন কথাটা কি হাসা না মিছা? সত্যি না মিথ্যা? নবীর সাথে মিথ্যা কথা। একটা রুটি তোমার কাছে ছিল, তুমি দিচ্ছ না, নিঃসন্দেহে তুমি খাইছো না হারিয়ে গেছে, এটা বলবো তো? কয়, আমি এটা জানি না। এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম বললেন, সত্যি জানো না? বলে, না, তোমাকে রিমান্ডে নেওয়া লাগবে। আগের দিনের রিমান্ড, এটা খুব লাঠির বাড়ি না। কথা কন না কেন?
এখন বর্তমানে যদি রিমান্ড মঞ্জুর হয়, সে যদি 50 বছরের কোরআনের মুফাসসির হয়, তারও খাতির নাই, কথা কয় না, খালি বাড়ির উপরে বাড়ি, কথা কন, সারা রাত হাজার পরের বাল চোখের সামনে, কথা বলে না। এটাই হলো বর্তমানের রিমান্ড। আর আগে রিমান্ড ছিল ব্রেনের মার, ব্রেনের মার, কথার মার পেছে ভেতরের কথাটা বের করে নেওয়া। মারহাবা কর। ঈসা আলাইহিস সালাম তাকে চিন্তা করলেন, আমি একে ব্রেনের মার দিয়ে বের করব ভেতরের কথাটা। তিনি হাঁটতেছেন দুইজনে, সামনে একটা বিরাট নদী ভেসে গেল, খরস্রোতা নদী, দুকুল ছাপিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি বুঝাচ্ছি দুনিয়া প্রীতি কি জিনিস, আখেরাত প্রীতির চাইতে দুনিয়া প্রীতি কতটা খারাপ, আমি সেইটা বোঝানোর জন্য আপনাদেরকে এই ঘটনা নিয়ে আসছি। কষ্ট হচ্ছে নাকি? খেয়াল করবেন, কেউ উঠবেন না মেহরবানি করে। আমি খুব বেশি সময় কথা বলতে অভ্যস্ত নয়, চেষ্টা করব এখন থেকে আধা ঘন্টার ভিতরে মোনাজাত দিয়া ইনশাল্লাহ 12টার আগেই শেষ করব। কষ্ট হবে তাতে 1 ঘন্টা থাকতে? 1 ঘন্টা। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, তাদারুসুল ইলম সাআতাম মিনাল লাইল খায়রুম মিন 60 ইবাদাতি 60 সানা। আল্লাহর নবী বলেন, রাতের 1 ঘন্টা দিনের ইলম অর্জন করা 60 বছর নফল ইবাদতের চাইতে অনেক উত্তম। অফি রিওয়ায়াতিন খায়রুম মিন ইহইয়াহা, সারা রাত্রি জেগে জেগে ইবাদত করার চাইতে 1 ঘন্টা দিনের ইলম অর্জন করা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। সুতরাং 1 ঘন্টা থাকতে পারবো না। আমি বলেছি এটা কি হতে পারে? ওসিলা। কোথায় যাওয়ার? জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে ইনশাআল্লাহ। বলেন নদী। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, এই সফর সঙ্গী, আমাদের তো এ পার থেকে ওই পারে যাওয়া দরকার, কিন্তু যাব কেমনে রে? বিশাল নদী, জলযান তো দেখি না, নৌকা নাই, জাহাজ নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, কোনো কিছু নাই, ট্রলার নাই। এই না থাকলে অসুবিধা নাই, আল্লাহ তো আমাদেরকে নবী বানাইছেন, আল্লাহ আমাদেরকে অনেক মুজিজা দান করছেন, সুবহানাল্লাহ। ওনার সাথে একটা জায়নামাজ ছিল, কাপড়ের জায়নামাজ, আস্তে করে নদীর উপরে বিছায় দিয়েছেন। সফর সঙ্গী তাকায় দেখলো জায়নামাজ না, এটা যেন আস্ত একটা জাহাজ পড়ে আছে, সুবহানাল্লাহ। কাল কয়েন ঈসা আলাইহিস সালাম এক্সপেরিমেন্টলি, পরীক্ষামূলকভাবে তিনি সেখানে পা দিয়েছেন, দেখা যায় ডোবে না। হযরত ঈসা আলাইহিস সালাম সফর সঙ্গীকে বললেন, ইরকাব, তুমি উঠে আরো পরে। এইবার সফর সঙ্গী উঠলেন। ঈসা আলাইহিস সালাম হলেন ড্রাইভার, আর সফর সঙ্গী হলো কি না, প্যাসেঞ্জার। ঠিক না? ঠিক কোন মুসলমান? ঈসা আলাইহিস সালাম বললেন, ও আমার সফর সঙ্গী, আমার প্যাসেঞ্জার, আজকের এই জাহাজের বৈশিষ্ট্য একটু ভিন্ন রকম। বলে সেটা কেমন? বলে আজকের এই জাহাজ, এখানে যদি তুমি ঠিকমতো চড়ে পার হতে চাও, তোমাকে একটা শর্ত মানতে হবে। বলে কি? খবরদার নিচের দিকে তাকাবা না, ডানের দিকে তাকাবা না, বামের দিকে তাকাবা না, ওপরের দিকে তাকাবা না, পিছনের দিকে তাকাবা না, শুধু আমার দিকে তাকায় তাকায় পার হওয়া, শুধু আমার দিকে চেয়ে থাকবা, আল্লাহ রহমতে পার হয়ে যাবা। আর ডানে বামে সামনে পিছনে একটু যদি নিচের দিকে তাকা, অবস্থা খারাপ হবে। ঈসা আলাইহিস সালামের সফর সঙ্গী বলছেন, কোনো প্রকারের জলযান নাই, আর এইভাবে আমি পার হচ্ছি, এখানে অন্যদিকে কোথাও তাকানোর টাইম নাই, আমি শুধু আপনার দিকে তাকাতে থাকবো। মারহাবা কোন। এই পাশে থেকে ওই পাশে পার হয়ে গেলেন। নদী পথে যখন আমরা যাত্রা করি, তখন একটা দোয়া পড়তে হয়, জানা আছে না নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আছে। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, বলেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই দোয়া দেখবেন সিএনজির উপর লেখা আছে। কথা কয় না? সিএনজি কি পানির মধ্যে চলে নাকি? হ্যাঁ, বাস গাড়ির সামনে লেখা আছে, ড্রাইভারের সামনে আছে না নাই? অথচ এটা জলযান, নদী পথে যেগুলো চলে,
হযরত নূহ আলাইহিস সালাম যে নৌকা বানাইছিলেন সেই নৌকাতে চড়ার সময় তিনি এই দোয়া পড়েছিলেন মারহাবা কর। আর সেটা আমরা খাটাচ্ছি কোথায়? মানে কামারের কাছে দইয়ের বায়না দেওয়ার মতো অবস্থা, ঠিক না বে ঠিক? এই জন্য অ্যাক্সিডেন্টও বেশি হচ্ছে। খবরদার, উল্টা পাল্টা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে জলপথের দোয়া যদি ওটা হয়, স্থলপথের দোয়া কোনটা? সেটা হলো এইটা, এটাও কোরআনের আয়াত। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। একটু জোরে করে আল্লাহু আকবার। বলে হুজুর এটা অনেক বড় দোয়া, এর থেকে ওটা তো ছোট, ওইটা এখানে কাজে লাগাবো। বলেন তো পাতলা পায়খানার জন্য কি প্যারাসিটামল চলবে? এটা তো আপনি তাই করছেন। মুসলমান, দোয়া শুধু জানলেই হবে না, জায়গা মতো খাটাতে হবে, ঠিক কিনা? একজনের বাচ্চা কাচ্চা হয় না, দীর্ঘদিন পর একটা ছেলে সন্তান হয়েছে, তার বইয়ের ও জমিনে কাজ করতেছিল। একজন যে বলছে শুনছো কি? বলে তোমার স্ত্রীর গর্ভ থেকে এখনই একটা পুত্র সন্তান হয়েছে। কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিসের দোয়া? আর ওই এটা কইছে স্ত্রীর সাথে আর একজন ভাত খাচ্ছে। একজন এসে সংবাদ দিল তোমার শ্বশুর অসুস্থ ছিল না? বলে হ্যাঁ। তোমার শ্বশুর ইতিমধ্যে ইন্তেকাল করিয়েছেন। ও বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা বলাও সারা, ওর বউ টামটবলা বান্দাও সারা। এতদিন আমি শত্রুর সাথে ঘর কন্যা করছি রে, আমার বাপ মরে গেছে আর তুমি আলহামদুলিল্লাহ কও। কাজে বউ বুঝতে পারিনি, তুমি বসো। বউ কবে তোর মতো তার সেরা আসামির আমার দরকার নেই। কথা বলেন না কেন? এই জন্য দোয়া জানলে হবে না, জায়গা মতো লাগাতে হবে। বলেন ইনশাআল্লাহ। এটাই তো জিকির। কোরআনে কারীমে আল্লাহ পাক সূরা আহজাবের 40 নম্বর আয়াতে কি বলছেন একটু শোনেন। বলবো আয়াতটা বলবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই ইমানদারগণ, আল্লাহর বেশি বেশি জিকির করো আর সকাল সন্ধ্যায় তার জন্য তাসবিহ পড়ো। এই আয়াতের তাফসীরে এসেছে প্রত্যেকটা কাজের শুরুতে, শেষে, মাঝে দোয়া শিখিয়ে দিয়েছেন কে? এগুলো যদি প্রয়োগ করেন আপনি কোনো খারাপ কাজে যাবেন না, শয়তান আপনাকে ধরার চান্স পাবে না। সুবহানাল্লাহ কর। মসজিদে ঢোকার জন্য একটা দোয়া আছে, কি সেটা? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মসজিদ থেকে যখন বের হবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। পায়খানায় যখন ঢুকবেন আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। কথা বলেন না কেন? আবার যখন বের হয়েছেন তখন কি বলবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সুবহানাল্লাহ। রাস্তায় বের হচ্ছেন, সিঁড়ি দিয়ে উপর দিকে উঠতেছেন, বলবেন আল্লাহু আকবার। সিঁড়ি দিয়ে নিচে নামতেছেন, বলবেন সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? এইসব প্রত্যেকটা কাজে যখন আপনি দোয়া পড়বেন, খাবার যখন সামনে আসতেছে বলতেছেন কি? আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খাওয়া যখন শুরু করছেন, কোথাও আসছে শুধু বিসমিল্লাহ, আবার কোথাও বলছেন কি? বিসমিল্লাহে ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহর নামে, তারই বরকতে আমি শুরু করছি। খাওয়া শেষ আপনি বলবেন কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। এই দোয়াগুলো পড়লে আমার আল্লাহর আরশ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমরা জিকির পাইছি খালি হু 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 হু, খালি কাশির জিকির। জোরে কোন ঠিক না বে ঠিক? আর সেই জিকিরের কাওয়ালি চলতেছে বর্তমান সময়ে। জোরে কোন আছে না নাই? কি কাওয়ালি গাচ্ছে? একজন দেখলাম ভণ্ড দরবার শরীফ থেকে বলতেছে, আমি চাই না বেহেশত,
ভয় পাই না জাহান্নাম। আমার কপালেতে লেখা দিও নূর নবীজির নাম। জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমারি কদমে হিয়ে 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 হিয়ে। কথা বলে না কেন? আছে না নাই? আমি ঘুরি রে খাজা তোমারি দরবারে, আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমারি দরবারে হিয়ে 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 হিয়ে। তুমি বাবা গোলাপেরি ফুল, তুমি বাবা নূরেরই পুতুল। নিজের বাবাকে নূরের পুতুল বানাইছে। আপনারা বলেন এইসব কাওয়ালি গাওয়া আর এইসব জাকির জিকির এটা কি কখনো জায়েজ আছে? একটু জোরে বলতে হবে, জায়েজ আছে নাকি? এদের মাথায় আছে চুলের জট, গায়ে আছে সালার শট, আর হাতে আছে মদের পট। আবার গাঁজার কলকে হাতে নিয়া জিকির করে হু খাজা হু খাজা হু খাজা। এই জন্য বগুড়ার একজন শিল্পী বানাইছে, ও বাবা পাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা শট বাবা, জট বাবা, পট বাবা, কলকে বাবা, কবরেতে বাঁচাবে তোর কোন বাবা? কথা বলে না? মাথায় আছে চুলের জট, গায়ে আছে সালার শট, আবার গাজার কলকে হাতে নিয়া জিকির করে হু খাজা হু খাজা হু খাজা। ও বাবা পাগলা বাবা, ও বাবা ল্যাংটা বাবা, ও বাবা শট বাবা, জট বাবা, পট বাবা, ওই হাসরেতে বাঁচাবে তোর কোন বাবা? এই যুবকরা কথা বলো না কেন? ঠিক না ঠিক? এগুলোই ভণ্ড, দিতে হবে দণ্ড, হবে ঠান্ডা। জোরে কোন ঠিক কিনা? ইসলাম যদি কোনোদিন পাওয়ারে আসে, সেই দিন এই সব ভণ্ডদের জায়গা এই জমিনে হবে না, হবে না, হবে না। জিকিরটাকে সংরক্ষণ করা হবে। এই যে দোয়াগুলি বললাম, এটা হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। আর জিকিরের আরেকটা অর্থ হলো, কোরআনে কারিমে বারবার জিকিরের অর্থ কোরআন আসছে। সুবহানাল্লাহ কোন وَمَنْ يَعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। সূরা যুখরুফ 36 নম্বর আয়াত। যারা আমার জিকির থেকে মুখ ফিরায় নেয়, আমি তাদের সাথে একটা শয়তান নিযুক্ত করে দেই, আর সেই শয়তান তার বন্ধু হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে জিকিরের মানে কি হলো? আরো জোরে বলেন। কোরআনে কারীম সূরা হিজর 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নিশ্চয় জিকির নাজিল করেছি, আর এটার সংরক্ষণের পূর্ণ দায়িত্ব আমি নিজেই নিয়েছি। জিকির নাজিল করেছি মানে কি নাজিল করেছি? একটু জোরে বলতে হবে, কি নাজিল করেছি। এরপরে আসেন এই সূরা হিজরের 6 নম্বর আয়াত, অকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। ওহে যার উপরে জিকির নাজিল হয়েছে, নিঃসন্দেহে তুমি অবশ্যই একটা পাগল। জিকির নাজিল হয়েছে মানে কি নাজিল হয়েছে? তাহলে জিকির মানে কি পাইলাম? আরো জোরে কোন কি পাইলাম? জিকির আর একটা অর্থ হলো নামাজ। কোরআনে কারীম সূরাতুল জুমআ, জোরে কোন কোন সূরা? জুমআ 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন-ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ। যখন জুমার দিনে মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য আজান দেয়, তখন তোমরা জিকিরের দিকে দৌড়াতে থাকো। তার মানে মসজিদে গিয়ে আমরা খালি আল্লাহ আল্লাহ কই, কি করি? নামাজ পড়ি। তাহলে বোঝা গেল জিকিরের একটা মানে হলো নামাজ পড়া। যেই জাকিররা বলে পানির তলে আগুন জ্বলে, পানির তলে আগুন জ্বলে,
ঝড় বাতাসে নেভে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। এরা আসলেই ভণ্ড, এরা আসলেই মিথ্যা, জোরে কোন ঠিক কিনা? কারণ নামাজ ছাড়া কখনো জাকের হওয়া যাবে। কার কথা? এজন্য জিকিরের বাণীটা আমি একটু বলে দিলাম। মুসলমান কষ্ট পাইলেন নাকি? ঈসা আলাইহিস সালাম সফর সঙ্গীকে বললেন, কার দিকে তাকায় থাকবা? শুধু আমার দিকে তাকায় থাকবা, মনে আছে? ডানে নয়, বামে নয়, পিছনের দিকে নয়, নিচের দিকে নয়, উপর দিকে না, খালি আমার দিকে থেকে থাকবা। বলে ঠিক আছে। উনি তাই তাকায় থাকলেন। যখন এখন দুইজন ডাঙায় নামবেন, স্থল পথে নামবেন, নদীর কিনারায় যেই না চলে গেছে, ঈসা আলাইহিস সালাম ড্রাইভার, তিনি তো আগেই নামবেন, কথাগণ। উনি আস্তে করে নঙর করে তিনি নেমে গেছেন। আর সফর সঙ্গী চিন্তা করছে, পার তো হয়েই গেছি, দেখি তো কার ওপর সরে পার হইলাম। যেই না পায়ের দিকে তাকাইছে, তাকানো সারা, ঝপপত করে নদীর ভিতরে পড়ে যাওয়াও সারা। আল্লাহু আকবার, জোরে কর। একবার যে ঈসা আলাইহিস সালাম তাকায় দেখেন সফর সঙ্গী নাই। তুমি কোথায়? কয় হুজুর মাসান। তুই ওখানে কেন রে? কয় যে আপনার শর্তটা মানতে ব্যর্থ হইছি। কি সেটা? বলে শেষবারের মতো চিন্তা করলাম, নেমে তো গেছি, পার তো হয়েই গেলাম, দেখলাম কার উপরে চড়ে পার হলাম। হঠাৎ করে নিচের দিকে তাকায় দেখি আমি তো জায়নামাজে চড়ে পার হচ্ছি। দেখাও সারা, জায়নামাজটা ডুবে যাওয়াও সারা। এই জন্য আমি পড়ে গেছি হুজুর। হযরত ঈসা বললেন, আমি তোমাকে অবশ্যই উঠাবো, তবে একটা ওয়াজ শুনবা, নিজে এবং অন্যদের কাছে তুমি রিলে করে শোনায় দেবা। বলে ঠিক আছে। কি ওয়াজ? ওয়াজ হলো, এই পৃথিবীতে কোন নবীর উম্মত যদি তার জীবনের টপ টু বটম, মিনাল মাহাদে ইলাল লাহাদে, দোলনা থেকে কবর পর্যন্ত তার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় নবীর দিকে না তাকায়, নবীর সুন্নতের দিকে না তাকায়, এই উম্মত ওই আখিরাতে পুলসিরাতের বৈতরণী পার হইয়া জান্নাতে যেতে পারবে। তুমি যেরকম পড়ে গেছো হাত পাও কেটে, ওই উম্মত অবশ্যই পুলসিরাতের ওই নিচে আছে জাহান্নাম, ওর ভিতরে হাত পাও কেটে পড়ে যাবে। আজকে মুসলমানদের অবস্থা, রাসূলুল্লাহকে শুধু নামাজের ভিতরে মানে, রাসূলুল্লাহকে শুধুমাত্র রোজার মধ্যে মানে, রাসূলুল্লাহকে শুধুমাত্র হজের মধ্যে মানে, রাসূলুল্লাহকে যাকাতের মধ্যে 16 আনা মানে না, রাসূলুল্লাহকে কখনো চোরের বিচার করতে গিয়ে মানে না, রাসূলুল্লাহকে হত্যার বিচার করতে গিয়ে মানে না। কথা কন না কেন? জেনার বিচার করতে গিয়ে রাসূলুল্লাহকে মানে না। কথা বলেন না? ব্যবসা করতে গিয়া রাসূলুল্লাহর সুন্নত, তিনি সুদ কখনো পছন্দ করতেন না আল্লাহর বিধান অনুযায়ী। আজকে সেই সুন্নত আমরা মানি না। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, আমাদের আপাত মস্তক সুন্নতে মুজাসসাম নমুনা নাই। বিবির পর্দা করি না, মেয়ের পর্দা করি না, আমরা জিনা ব্যভিচার করি, এইসব হল রাসূলের সুন্নাহ বিরোধী কাজ। আর ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম 10 খান জিলাপি আমার নবীজি বলছেন, এইসব ইয়া নবী সালাম আলাইকা দিয়ে কাম হবে না, আমাকে জীবনের সর্বক্ষেত্রে মানতে হবে, তাহলেই ওই পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া যাবে। কথা বলে না? কথা কি সঠিক না ঠিক? আমরা কি রসুলকে সব জায়গায় মানি ভাই? যখন মানি, আজকে আমাদের দেশে রসুলকে নিয়ে কত টানা হেসরা। কেউ বলতেছে রসুল নূরের তৈরি, আবার কেউ বলতেছে মাটির তৈরি। কথা কয় না? তো এখন একজন লোক যাচ্ছে, তাক বলতেছে, এই তুই কোন গ্রুপ রে? কয় যে আমি রসুলকে মানি না। তোমরা যেভাবে দুইজন মারামারি লাগছো নূর আর মাটি নিয়ে, যে পিঠে পিটি লাগছো, মানে আমার এটা কস না, কোনো বুদ্ধি নেই। জোরে কোন আছে না? নামাজের ভিতরে কে হাত উপরে বাঁধবে, কে নিচে বাঁধবে, কে তারাবি 8 রাকাত পড়বে, কে 20 রাকাত পড়বে, কে আমিন জোরে বলবে, কে আস্তে বলবে, কথা কন না কেন? কে নামাজের পড়বে দোয়া করবে আর কে করবে না, এইটা নিয়ে আজকে আমাদের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ আছে না নাই? তা কি কম না বেশি? খালি কিলে কিলি আর সুলে সুলি। কথা কয় না? একজন কবি
আফসোস করে বলেছেন, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, ঠিক কিনা? একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই পথ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এক করিয়া আহ্বান। আমরা এক হতে রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন। আমাদের ভিতরে আহলে হাদিস আর আমাদের ভিতরে আহলে কোরআন, এইটার কোনো পার্থক্য নেই। আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? আপনাদের আশেপাশে আহলে হাদিস আছে না নাই? কম না বেশি? আমার তো না, আপনাদের চাইতে তারাই বেশি। আজকে যদি তারা মনে করতো যে এখানে আসবো, আহলে হাদিসের কি আছেন একটু হাত তুলে তো দেখে। খালি এক স্যার আছে, ওই যে ওখানে একটা আছে। আচ্ছা, এই দুইজনে কি আমরা আজকের মাহফিলে কামনা করতাম? কথা কয় না। আপনাদের ইউনিয়ন পুরোটা মাহফিলের এই প্রচারণা হয়েছে না? নিঃসন্দেহে আহলে হাদিস, আহলে আহনাফ সবাই এটা শুনেছে। কেন আসলেন না? আমার কাছে মনে হয় যারা ওই পন্থী, ভুল হতে পারে আমার, আহলে হাদিস যারা, তারা মনে করছে আব্দুল সালাম ওই ভাই পাগলা মাজারের ইমাম, ওই তো আসে পাগলামি করবি। কাজে পাগলার কাছে যে আমরা পাগলা হতে চাই না। আমরা আহলে হাদিস, আমরা আমাদেরকে নিয়ে থাকবো। এটা যতদিন হবে, কোরআন হাতে রেখে বলছি, বাংলাদেশে ইসলাম কায়েম হবে না। এই ঠিক দুইজন করছে আর সব ঠিক। তার মানে আমরা এরকমই থাকবো, তাই তো? জোরে কর। এই জন্য আমাদের মরহুম আল্লামা কোরআনের পাখি বলেছেন, পৃথিবীর ব্যাংকগুলি যারা সবচেয়ে লাফালাফি করে, এদেরকে একটা পাত্রের মধ্যে না হয় এক জায়গায় করা যেতে পারে, কিন্তু আলেমদেরকে এক জায়গায় করা খুব কঠিন ব্যাপার। ব্যাংক এক জায়গায় করা যায়, কিন্তু উনি বলছে এটা সম্ভব হলে হতে পারে, তা আলেমদেরকে এক জায়গায় করা খুব কঠিন আছে। উনি নিজেও চেষ্টা করেছেন, ইত্তেহাদুল উম্মাহ করেছিলেন একবার। তারপরেও চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। জোরে কোন ইনশাআল্লাহ। এইবার রসুলকে আমাদের মানতে হবে, একথা কি কোরআনে কারিমা আছে না নাই? এক জায়গায় না, দুই জায়গায় না, সব জায়গায়। একটা আয়াত বলেই শেষ করে দিচ্ছি, ঘটনাটা আমি বলে দেব। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা সেটা নিয়ে নাও, আর আমার রাসূল তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো। সূরাতুল হাসর 7 নম্বর আয়াতের অংশ। জোরে করে আল্লাহু আকবার। এইবার তিনি বললেন, তুমি যেভাবে আমাকে কিছু জায়গায় মানছো আর কিছু জায়গায় মানো নাই, এই জন্য তুমি ওখানে পড়ে গেছো। এখন থেকে তোমার সিদ্ধান্ত কি? বলে, আমার সিদ্ধান্ত যত জায়গায় যাব খালি আপনাকেই মানবো। মারহাবা কর। উনি আস্তে করে উঠাই নিলেন। নেওয়ার পর বলতেছেন, কি দেখলে বাবা? কয়, যা দেখলাম তাতে আপনার ক্ষমতার দৌড় খুব বেশি। বলছে, ভুল করো না, ক্ষমতা আমার না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। বলেন তো, সব ক্ষমতার আধার কে? আল্লাহর হাতে ক্ষমতা, তিনি আমাকে ব্যবস্থা করেছেন। আচ্ছা, বুঝলাম। তো বলো তো, যে আল্লাহ মাজিম আল্লাহ ছাড়া, নৌকা জলযান ছাড়া একটা জায়নামাজের উপরে আমাকে পার করে দিলেন, সে আল্লাহর প্রতি তোমার আস্থা আছে না? বলে, হ্যাঁ। একটু বুকে হাত দেখো তো, আমার রুটিটা কোথায়?
বলতেছে হুজুর এই জন্য পার করছেন, আমি যদি আগে জানতাম এই জাহাজে আমি চড়তামই না। ভাই রুটি কয়টা? 3টা আছে এখনো। কয়টা? একটা, কিন্তু স্বীকার করে না। ঈসা আলাইহিস সালাম বললেন তোমার রিমান্ডের মেয়াদ বাড়াতে হবে। আবার চলছেন জঙ্গলের ভিতর দিয়ে, দেখেন জঙ্গলি প্রাণীগুলি সব লাফালাফি ছুটোছুটি দৌড়দৌড়ি করে। উনি বললেন মাযা তারা, কি দেখতেছ এগুলো? সেগুলো সব হাশারাত ওয়াল হাইয়াত, সমস্ত কীটপতঙ্গগুলো দেখতেছি, এবং ওয়াল আনআম, অনেকগুলি চতুষ্পদ জানোয়ারও দেখতে পাচ্ছি। বলে তুমি ওখান থেকে খুশ মিনহা ওয়াহিদান, একটা ধরে নিয়ে আসো। ফাসবাহ, কি করো? সবহ করো। এরপরে গোশতগুলি সব রামথান করে ফেলো, করা হলো, পাক করা হলো। দুইজনে মিলে খেলেন। সবগুলো হরিণের, ওটা হরিণ ধরেছিলেন, সবগুলি হাড়গুলি পড়ে আছে, বনগুলি পড়ে আছে। উনি জিজ্ঞেস করলেন কি দেখতেছ? বলে আরাল আজমা, আমি শুধুমাত্র হাড় দেখতে পাচ্ছি। বলে ভালো করে দেখো, হাড় না অন্য কিছু? বলে না, হাড় দেখতে পাচ্ছি। বলে যদি হাড় দেখতে পেয়ে থাকো একটু ভালো করে তাকায় থাকো। যেই না উনি বলেছেন ইয়া আইয়ুহাজ যাবিউ কুম বিইذনিল্লাহ, ওহে হরিণ তুমি আল্লাহর অনুমতিতে আগের মতো আবার জিন্দা হয়ে যাও। ওনার এটা বলতে দেরি হয়েছে, পুরোটা হরিণ ওই হাড় থেকে আবার পরিপূর্ণ একটা হরিণ হতে তার একটু দেরি হয় না। সুবহানাল্লাহ, লাফালাফি ছুটোছুটি করতেছে। এইবার তিনি বললেন ইয়া সাহিবাইস তরিক, হে আমার রাস্তার সাথী, মাযা রাআইতা, তুমি কি দেখলাম? বলে আমি যা দেখলাম তাতে আপনার ক্ষমতা আগের চাইতে এখন আরো বাড়ছে। এই ভুল বলিস কেন? ক্ষমতা তো আমার না, ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। ইউহিল মাউতা, মহান আল্লাহ তাআলা মৃত্যুকে জিন্দা করেন। কথা বলেন ঠিক না বে ঠিক? তার ক্ষমতায় আল্লাহ পাক আমাকে এটা সুযোগ দিয়েছেন, তাই পেরেছি। ঠিক আছে, তুমি কি বিশ্বাস করো আল্লাহ মৃত্যুকে জিন্দা করতে পারেন? বলে 100% বিশ্বাস করেছি। এবার তাহলে বুকে হাত দিয়ে বলো, আমার যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মৃত হরিণকে কুম বিইذনিল্লাহ বলার কারণে, আমার আল্লাহর পাকের দরখাস্তের কারণে, আমার দরখাস্ত মঞ্জুর হওয়ার কারণে যে আল্লাহ এটাকে জিন্দা করলেন, সে আল্লাহর ক্ষমতা বলে তাড়াতাড়ি করে বলো আমার রুটিটা কই গেছে? কই হুজুর এটা যদি আগে জানতাম হরিণ ধরতামই না, জবহ করতাম না, খাওয়ার ব্যবস্থাও করতাম না। আমি জানি না রুটি কই গেছে। একটু জোরে কন, ওই কি সত্যবাদী না মিথ্যাবাদী? কয়টা রুটির জন্য মিথ্যা কথা কয়? আমাদের সামনে ভোট আসতেছে, একটা বিড়ির জন্য যে কত মিথ্যা কথা হবি ভাই, কথা কন ঠিক না বেটি? এক প্যাকেট বিড়ি পায় কয় আপনাকে ভোট দিছি, কেড়ে দিছি, এটা হলো পাস্ট টেন্স, অতীতকাল, অথচ ভোট 15 দিন বাকি আছে। তাহলে এই যে সিটার, তাতে কোনো সন্দেহ? জোরে কন আছে না নাই? ভোটের রাত্রিতে সর্বশেষ টুমটুম বাতি জ্বালায় নিয়া চুপ করে বসে থাকে, দেখি তো কোনো মক্কেলা আসে নাকি। এতগুলো সন্তানাদি ভোট কেন্দ্রে যাব, একটু কি জিলাপি খারাপ পয়সা দেবে না? তুমি বনি আদম, তোমার এত মর্যাদা। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীব, জোরে কোন আল্লাহু আকবার। ওয়া লাকাদ কাররামনা বানি আদমা وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ পাক বলেন তোমার অনেক দাম, পৃথিবীর সব সৃষ্টিজীবের তুমি সেরা জীব, সৃষ্টিজীব। 1 কেজি জিলাপি খাওয়ার পয়সা পাইয়া তুমি তোমার ম্যান্ডেট বিক্রি করে দাও, তুমি তোমার আমানতের খেয়ানত করো, তোমাকে অবশ্যই মুনাফিকদের কাতারে যেতে হবে। জাহান্নামের নিম্ন স্তরে তোমার ঠিকানা। ঠিকানা কি হবে? ঠিকানা হবে ঘোষণাকার। খুব খেয়াল রাখবেন মুসলমান। কষ্ট হচ্ছে নাকি? আমি ছেড়ে দেব। উনি বললেন
এখনো যেহেতু তুমি স্বীকার করো না, তোমার রিমান্ডের মেয়াদ বাড়াতে হবে। ঈসা রুহুল্লাহ তাকে নিয়ে চলছেন তো চলছেন, যাইতে যাইতে দেখেন পায়ের নিচে বালুকময় প্রান্তর। উনি জিজ্ঞেস করলেন কার ওপর দিয়ে হাঁটো? বলে এগুলো সব বালু। আমার সফর সঙ্গী, এই বালুগুলিকে সব এক জায়গায় করো। বালুগুলো কয় জায়গায় করবে? এক জায়গায় করো। সবগুলি টেনে হেসড়ে এক জায়গায় করা হলো। এইবার ঈসা রুহুল্লাহ বললেন তাকায় দেখো তো এগুলো কি? বলে আমি দেখতেছি এগুলো সব বালু। ভালো করে দেখো বালু ছাড়া অন্য কিছু কিনা? বলে না বালু। কি এটা? বলে বালু। তিনবার স্বীকৃতি নেওয়ার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ মেহেরবানি করে এই বালুর ঢিবিটাকে আপনি সোনা বানায়া দেন। দোয়া করাও সারা, কবুল হওয়াও সারা। সুবহানাল্লাহ কোন? পুরাটা বালির স্তূপ সোনার স্তূপে পরিণত হয়ে গেছে। লোকটা খালি বগল বাজায়। ঈসা আলাইহিস সালাম বললেন, এইরকম সোনার স্তূপ দেখে তুমি বগল কেন বাজাও? কাজে এতটুকু এক সিমটি যদি পাই, আমি আঙ্গুল ফুলে কলা গাছ, আমি জিরো থেকে হিরো। কথা বলেন না ঠিক না বে ঠিক? এই জন্য আমি বগল বাজাইতেছি। এই আমি যে তোমারে দেবই তার কি গ্যারান্টি আছে? বলে যাই হোক, তাও একটু আশাই থাকলাম। একটু জোরে করেন আল্লাহু আকবার। একবার যে ঈসা আলাইহিস সালাম বললেন, এ আমার সফর সঙ্গী, কি দেখতেছো? বলে একটা সোনার টিপ দেখতেছি, স্তূপ দেখতেছি। বলে এটাকে তুমি তিনটা ভাগ করো। জোরে কোন? কয় ভাগ? আরো জোরে। তিন ভাগ করো। ঈসা আলাইহিস সালামের নির্দেশে লোকটা সোনার টুকরাটাকে কয় ভাগ করেছেন? একটু জোরে বলেন। তিন ভাগ করেছেন। এক পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালাম চুপ করে আছেন। ওরা আর সয় না। ও বলতেছে, হুজুর লোক হলাম দুইজন, তিন ভাগ কেন করলেন? একটু জোরে কর আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, এই তিন ভাগ করছি কেন সেটা তোমাকে বলতে হবে কেন? আর আমার একটা তোমার একটা, সেটাও তো আমি বলি নেই। কয়ে না হুজুর তাড়াতাড়ি কোন, আমার মন কখনো মানতেছে না। বলেন তো এগুলো কার? যখন কিছুতেই ছাড়ে না, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বললেন, এখানে একটা ভাগ হলো আমার, আর একটা ভাগ হলো তোমার। ছাড়বাই না যখন, ওটা তোমার। আচ্ছা, একটা ভাগ সোনা পাওয়ার পরেও ওর কি মন আনসান করা উচিত? ওই খালি আর একটা দিক থেকে আসে, ডানে বামে সামনে পেছনে তাকায়, কোনো লোকজন নাই। হুজুর কেউ তো নাই, এটা কার? আর একটাই টার্গেট, যেটা এখনো পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম বললেন, এই তুমি তো পাইছো, আবার মন আনসান কেন করে? তোমার মনের কিউরিসিটি কেন হয়? ওটা কার? ওটা কার? ওটা কার? এটা বলতে হবে, কারণ নাম আমার মন মানতেইছে না, আমার জানতে হবে ওটা কার। ঈসা আলাইহিস সালাম বললেন, ভালো করে কান দিয়ে শোনো আর সিদ্ধান্ত নিয়ে নাও। আমার তৃতীয় যে ভাগটা, এটা হলো আমার রুটি চুরি যে করেছে তার। এই কথা বলাও সারা। ও হাত জোর করে বলতেছে, হুজুর সত্যি কথা কোনা কম এখন। কি সেটা? কয় আমি রুটিটা নিজেই খাইছি। তুমি রুটি খাইছো, এতক্ষণ কেন বললে না? বলে এতক্ষণ যদি বলতাম চর থাপ্পড় কিল ঘুষি ছাড়া কিছু ছিল না। আর এখন যখন স্বীকার করতেছি এত বড় একটা সোনার স্তূপ আমার ভাগে আসতেছে, আমি তো জিরো থেকে হিরো হয়ে যাব, অনেক বড় লোক হয়ে যাব। এই জন্যে আমি এখন স্বীকৃতি দিলাম। আমার আল্লাহ বলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবনকে ওই লোকের মতো তোমরা প্রাধান্য দাও, অথচ আখিরাত দুনিয়ার চাইতে অনেক ভালো এবং চিরস্থায়ী। আখিরাতে একটা শরিয়ার পান্টি রাখবেন, এরকম একটা জায়গার মূল্য তামাম পৃথিবী বিক্রি করলে কখনো দেওয়া সম্ভব হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা বিছানা পারে, সেই বিছানার উপরে একটা চাদর দেয় কি দেয় না?
এই চাদর দুই পাশে দেখবেন একটু সুতো ঝুলমুলি হয়ে বের হয়ে থাকে কি থাকে না? আল্লাহর নবী বলেছেন ওখান থেকে এই যে সুতা বের হয়ে আছে জান্নাতের খাট পালঙ্কের ওপরে যেই বিছানাটা বিছানা হয়েছে, ওখানে যে চাদরটা দেওয়া হয়েছে, ওখানে যে এই যে ঝুলমুল করতেছে এতটুকুন একটু সুতা, ওই সুতার যা মূল্য তামাম পৃথিবী আসমান জমিন বিক্রি করলে ওই সুতার মূল্য দেওয়া যাবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে দুনিয়া চাই না আখিরাত চাই? দুনিয়াটাকেও একবারে বাদ দেওয়া যাবে না, আখিরাতকে প্রায়োরিটি দিতে হবে। আখিরাতকে আমাদের সবচেয়ে বেশি মূল্য দিতে হবে। কিভাবে মূল্য দিবেন? টাকা পয়সা ধন দৌলত আল্লাহ রাস্তায় খরচ করতে হবে, আর আমাদের সময়গুলি মহান আল্লাহর জন্য ব্যয় করতে হবে। নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ।